1991 সালের 21শে মে ভারতের রাজনীতিতে এক অন্ধকার রাত। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, একটি নির্বাচনী সভা আর এক মুহূর্তে ইতিহাস বদলে যায় এক বিস্ফোরণ। প্রশ্ন একটাই, রাজীব গান্ধীকে কেন হত্যা করা হয়েছিল? জওহরলাল নেহরুর নাতি ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। প্রযুক্তি, কম্পিউটার, আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা, কিন্তু তার রাজনৈতিক সিদ্ধান্তই তৈরি করেছিল এক ভয়ঙ্কর শত্রু। 1980-র দশকে শ্রীলঙ্কায় শুরু হয় তামিল গৃহযুদ্ধ। তামিল বিদ্রোহী সংগঠন LTTE এর নেতা ছিলেন ভেল্লুপিল্লাই প্রভাকরণ। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন 1927 সালে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডো শ্রীলঙ্কা অ্যাক্রস স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ভারত পাঠায় IPKF, ইন্ডিয়ান পেস কিপিং ফোর্স। কিন্তু LTTE এর চোখে রাজীব গান্ধী ছিলেন বিশ্বাসঘাতক। ভারতীয় সেনা তাদের বিরুদ্ধে অভিযান চালায়, যাতে শত শত LTTE যোদ্ধা নিহত হয়। এই কখনোই ভোলেনি LTTE। 1991 সালে রাজীব গান্ধী আবার নির্বাচনে দাঁড়ান। LTTE এর সিদ্ধান্ত নেয় রাজীব গান্ধীকে বাঁচতে দেওয়া যাবে না। পরিকল্পনা ছিল নিখুঁত। একজন নারী আত্মঘাতী হামলাকারী, নাম ধানু। 21শে মে তামিলনাড়ু শ্রীপেরুমদুর নির্বাচনী সভায় জনতার সঙ্গে মিশে যান রাজীব গান্ধী। ধানু এগিয়ে আসে, পায়ে হাত দিয়ে প্রণাম করার ভান করে, আর ঠিক সেই মুহূর্তে এক বিকট বিস্ফোরণ। রাজীব গান্ধী সহ মোট 14 জন ঘটনাস্থলে প্রাণ হারান। এই হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। LTTE-কে ভারতে নিষিদ্ধ করা হয়। এটি ছিল ভারতের প্রথম আত্মঘাতী বোমা হামলা। রাজীব গান্ধীর মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটা ছিল এক যুগের সমাপ্তি। আপনাদের কি মনে হয়? অবশ্যই এই বিষয়ে কমেন্ট করুন।